ও অভিজিৎদা, কোথায় যাচ্ছ? কে? ও আবার তুমি সেই গাছ নিয়ে পড়ে আছো? তোমাকেই তো খুঁজছিলাম। নাও মাইকটা নাও আগে। কি কি আমাকে মানে করতে চাইছো? তুমি আবার সেই ব্যাগ ফ্যাগ নিয়ে বেরিয়েছো গাছ নিয়ে। কেউ তোমার ভিডিও দেখছেও না, সবাই তোমাকে অপমান করছে, তারপরেও তুমি শুধরাচ্ছ না। যা করছে করছে, আর করতে দাও। আর কি বলবো? আমি তো, তোমরা কি মনে হয় আমি কি ভালো কাজ করছি না বলো? দেখো, ভালো কাজ তো আমরা সেটা বুঝতে পারছি, কিন্তু সবাই তো সেটা বুঝতে পারছে না। সবাই ভাবছে তুমি খারাপ কাজ হয়তো করছো। তোমার বন্ধুরাও তোমার এখন সাথ দিচ্ছে না। প্রথমে কতজন তোমার ভিডিওতে আসতো, এখন কেউ আসছে তোমার ভিডিওতে? কেউ আসছে না। কাউকে তো দেখতেই পাচ্ছি না ভিডিওতে এখন। স্যার আমার ওটা কপাল খারাপ কি আমার অডিয়েন্সও আমার ভিডিও ভালো পাচ্ছে না দেখতে। আসো এখানে, আমি আসছি। আর কি ভালো পাক আর না পাক আর কি বলবো, যেটা আমার করার কথা করছি কাজ। ও অভিজিৎদা, তোমাকে একটা কথা বলছি যে ততক্ষণ থেকে শুনছো না তুমি কথাটা? সেই গাছ নিয়ে পড়ে আছো। ও কাবলা আকু, হ্যাঁ তুমি বল। আবার গাছ লাগাতে চলে এসছো। হ্যাঁ, তুমি যে এই গাছটা লাগাচ্ছ, ফায়দা কি পাচ্ছ? আমি এইটা বলতে চাই। সমাজ কি তোমাকে কিছু দিচ্ছে? তোমার তো মনে হয় অর্ধেক বয়সই শেষ। তুমি এখন রাস্তাঘাটে গাছ লাগিয়ে ভিডিও আরও করছো। এখন তোমার গাছে হেগে দিচ্ছে লোক, কিছুদিন পরে এসে তোমার মুখে হেগে দিবে। আকু, তোমাকে তো একটা কথা বললাম। হ্যাঁ, আমি বলছি এটা আমি একটু তুমি আজকের মতন তুমি যা বলছো বলে দাও, আমি শুনছি। আমাকে আজকের মতন এটা করতে দাও। আমি বলছি ঠিক তুমি আছে? যে এসব আমি আর করে করবো ফায়দা না। কি পাচ্ছ? এটা আমি তো বুঝতে পারছি, তুমি যা বলবে বলে দাও আজকের মতন। আমরাও তোমাকে খুঁজছিলাম, আমরাও তোমাকে পেয়েছি বর্তমান হিসাবে। আমরাও তো তোমাদেরকে দেখেছি, মনে হয় তোমরা অভিজিৎদার সঙ্গে ভিডিও করতে নাকি? হ্যাঁ। করতে তো? হ্যাঁ। তো তোমরা কি এই বিষয়ে কি বলতে চাইছো? অভিজিৎদা একদিন এই যে ভিডিও করেছে, একদিন আমাদের টাকা 1 টাকায় চকলেটও খাওয়ায়নি। এই অভিজিৎদা এই যে ভিডিও করছে, এই ভিডিও যে যদি আপনারা যদি সাপোর্ট করেন, তাহলে অভিজিৎদা আবার এই লাইফে আসবেন। চলে যাচ্ছি, আমরা তোমার সঙ্গে ভিডিও করব না। আমরা করব না তোমার সঙ্গে ভিডিও। 4 মাস ধরে যে একটা মানে গাছ লাগাচ্ছ, তোমার এই একটা কোনো ভিডিও কোনো 1000 লাইক বা 10,000 কোনো ভিউজ পেয়েছো? না, পাইনি। পাইনি। তাহলে তোমার তো নিজের ক্যারিয়ার নষ্ট, তোমার 1 টাকা ইনকাম নেই। তুমি এত বড় একটা ছেলে, আমার কাছে গিয়ে হাত পাচ্ছো না, তুমি তো 10-15 হাজার ইনকাম করতে বাইরে গিয়ে, তোমার এটা ইনকাম তো করতে পারতে 10,000 থেকে 15,000 মাসে ইনকাম করতে পারতে। তারপরে তুমি গিয়ে নিজের মায়ের হাতে হাত পাচ্ছ যে মা কিছু পয়সা নিবে জন্য হাত পাচ্ছ। 1 মিনিট আমার কি বলো? আজ পর্যন্ত আমি ভেবেছিলাম এটা ভালো কাজ করছি, কেউ আমাকে মূল্য দিচ্ছে না। এটাও ঠিক বলেছো, আমি মা বাবার কাছ থেকে হাত পাতি। তো আমি একটা কথা বলি তোমাকে, তোমাদেরকে আর কোনোদিন ডাকবো না, ঠিক আছে? ডাকবে কি? তোমরা ডাকলেও আমরা আসবোই না। ব্যাস, আমিও এখান থেকে সরে যাবো সোশ্যাল মিডিয়া থেকে। দেখলাম তো আজকে 1 বছর ধরে এই জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো ফায়দা নেই, কিছু পাচ্ছি না। ভালো হোক খারাপ হোক, ঠিক আছে, ভালো কাজেও আমার হচ্ছে না। তো আমি ভালো যদি কাজ করতে তাহলে তোমরা সাপোর্ট করতে ভালো কাজ করছো না তুমি যদি ভালো কাজ করতে তাহলে তো তোমাকে অনেক লোক সাপোর্ট করতে চলো, তার পাশে দাঁড়ানো উচিত। কিন্তু তোমরা পাচ্ছ না, তোমার তো লাইফ বরবাদ। ঠিক আছে বলছি, এত করে আমি বাইরে কি করব? ফার্স্ট আমরা তো আছি পাশে দাদার সঙ্গে। মেন হলো অডিয়েন্স নেই, সাপোর্ট করা উচিত। দাদা কেঁদে যাচ্ছে, দাদা কাজটা করছে, কি কাজ করছে তা কে দেখছে? তো দাদা ভিডিও যে বানাচ্ছে সবাই তো দেখছে। তো আমরা করছি বলে যে আমরা ভালো বলবো সেটা নয়, সবাইকে বলতে হবে যে ভালো কাজ করছে। সবচেয়ে বড় আমার দুঃখ হচ্ছে, তখন আমার এত কষ্ট করে তোমাদেরকে বকি টকি যাই করি, তারপরে তোমরা আমার পাশে এসে দাঁড়াও না। কেন আসি আমরা? যখন কেউ গাছ তুলে ফেলে দেয় আমি তখন যাই, তখন আমার বুক ফেটে যায়। কেন আসি আমরা? যে দাদা একটা ভালো কাজ করছে, আমরা চলে হেল্প করি, কিন্তু কতদিন করবো? আর 4 মাস থেকে করছি। দাদা সমাজের জন্যই কাজটা করছে, কিন্তু সমাজের লোক চাইছে না। আমি কথা দিলাম, যদি আমার সবাই যখন চাইছে না আমার এই কাজটা ভালো, তো আমি এখান থেকে সরে যাব, ইনকাম করেই খাবো। না, অডিয়েন্সরা চাইছে না তুমি এটা কাজ করে, এই কাজটা করো। করেছো, ঠিক আছে, তুলে ফেলে দাও, দরকার নেই। আজকে এরকম ভালো কাজ করে কোনো দরকার নেই, দরকার নেই। করে দাও এখানে শেষ। ঠিক আছে, আমার এইটাকেও একটু করে দাও, ব্যাস, আর করতে হবে না। আমরা করে দিচ্ছি। ঠিক আছে, লাস্টবারের মতন করে দিই, তারপরে তো আমরা আসবো না। তোমার সঙ্গে আর কোনোদিন ডাকবে না আমাদেরকে। তুমি যদি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য করছো, তাহলে তো আমাদের কোনোদিনই ডাকবে না। তোমার যদি এটা পার্সোনাল ভাবে করো, তাহলে আমরা তোমার পরিবেশের কাছ থেকে আমি কি শিখলাম, সোশ্যাল মিডিয়া থেকে কি শিখলাম, ওটা আমি বলে বোঝাতে পারবো না কাউকে। সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস শিখলাম, যদি প্যান্ট জামা মেয়ে হতাম তাহলে খুলে দিলে
ভাইরাল হয়ে যেতাম। কিছু তো আমার পেট, তোমাদের পেট সবারই চলবে বলে আমি এসেছিলাম। চলো না আমরা তো আর টোটালি আসবো আসবো না, না। আর যদিও আমরা আসি তোমাকে যথেষ্ট হেল্প তোমাকে করেছি, আর মানে তোমাকে ভালোবাসা সবাইকে পাওয়ার জন্য যথেষ্ট হেল্প করেছি। আর একটাই কথা কি, যদি মানুষরা বা অডিয়েন্সরা বা সবাই বলে যে হ্যাঁ চলো কেউ তো একজন হেল্প মানে ভালো কাজ করছে বা সবার মানুষের ভালোবাসা তুমি পাচ্ছ, তাহলে আমরা এগিয়ে আসবো তোমার এগিয়ে সঙ্গে আসবো কাজ তোমার করতে। সঙ্গে। নাহলে আমাদেরকে টোটালি ডাকবে ডাকবে না। নাহলে আমাদের ক্যারিয়ারই নষ্ট। তোমার সাথে কাজ করাটাই সব কিছু তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন, কে কেমন আমাকে অপমান করলো, কি কতটুকু ভালোবাসা, কেন আজকে করলো ওরা। সত্যি আমার কোনো মূল্য নেই। একটাই কথা বলবো, যদি আপনাদের ভালোবাসা আমার উপরে থাকে, আশীর্বাদ যদি পাই আবার ফিরে আসবো, নয়তো আজকের থেকে আমি আর এই সোশ্যাল মিডিয়াতে কোনো দিন আসবো না। কেন, আমি ভালো কাজ করতে গিয়েও আমি পারলাম না। ভালো কাজে কথা বলতে পারি না পারি, ভালো যা হলেও পরিবেশের জন্য, একটু সমাজের জন্য কিছু ভাবছিলাম, তো দেখলাম এখানেও ভালোবাসা পেলাম না। চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটা মন দিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদেরই আশীর্বাদে আবার ফিরে আসবো, আপনারা না চাইলে আর আসবো না। জয় জগন্নাথ।